নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আমি আজকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে গত পরশু ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তালসারিতে সিরিয়ালের শুটিং করতে যে হঠাৎ করে মারা গেছে। এখন এটা ঘটনা না দুর্ঘটনা, এই ঘটনার সঠিক তদন্ত আদৌ হবে কি হবে না এ বিষয়ে আমি কিছুই জানি না। কিন্তু যে কারণে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গুটি কয়েক কথা বলার জন্য আমি আজকে উপস্থিত হলাম, সেটা হলো যে ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত পরিচয় ছিল না ঠিকই, কিন্তু ওনার কথাবার্তার মধ্যে যে বুদ্ধিদীপ্ত ভাব এবং সেন্স অফ হিউমার ছিল, সেটা আমাকে খুবই আকর্ষণ করতো। এই ধরনের মানুষ আমাকে খুবই আকর্ষণ করে, যাদের মধ্যে বুদ্ধিদীপ্ত কথাবার্তা এবং সেন্স অফ হিউমার থাকে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সেরকমই একজন মানুষ। তিনি চলচ্চিত্র অভিনেতা এবং তার সাথে সাথে সিরিয়ালে অভিনয় করেছেন, পডকাস্ট করেছেন। হ্যাঁ, সেই তার পডকাস্টের নাম হচ্ছে সহজ কথা, তার ছেলের নামে নাম। এখন তার সঙ্গে প্রিয়াঙ্কার বিবাহ এবং তারপরে এই সমস্ত সম্পর্ক নিয়ে, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আমি কোনো কাটাছাড়া করতে চাই না, এই কারণেই যে সেটা আমার এখতিয়ারের মধ্যেই পড়ে। আমি যেটুকু বলতে চাই বা যেটুকু শুনছি বিভিন্ন মাধ্যম থেকে, সেটা নিয়ে আমি গোটা কয়েক কথা বলতে চাই। সেটা কি? সেটা হলো যে খুব আশ্চর্যজনকভাবে আরেকটি পোস্ট আমি ফেসবুকে দেখতে পেলাম যে আর্টিস্ট ফোরামের একটি পত্রিকা বাতায়ন, সেই বাতায়ন পত্রিকাতে 2018 সালে এই রাহুল অরুণোদয় ব্যানার্জির একটি লেখা প্রকাশিত হয়, বান্ধবীরা বলে একটি গল্প। সেই গল্পের প্রথম দিকের কয়েকটি লাইন পড়লে তো সত্যি হতচকিত হয়ে যেতে হয় এবং মনে হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবনের সঙ্গে হোয়াট এ কোইন্সিডেন্স ইট ইজ। এটা তিনি মৃত্যুর আগে 2018 সালে লিখে গেছেন, তার সঙ্গে এত মিল। আমি আমি লেখাটা পড়ে শোনাচ্ছি আপনাকে। মৃত্যুর পর নিজেকে বেশ রাজকীয় লাগছে আমার। এমনিতেই মৃত্যুটা বেমক্কা হয়েছে। পাড়ার দুর্গাপুজোর ভাসান ছিল, শেষ সিঁড়িটা মিস করেছি। 42 তো যাওয়ার বয়সও না। বেরিয়ে এলাম জল থেকে, শরীর তুলেছে অবশ্য অন্যরা, এখন ক্লাব ঘরে রাখা। বুঝুন। এরপরে আমি আবার ফেসবুকে আরেকটি বিরূপ সমালোচনা রাহুল বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সেটাও পেলাম। সেটা করেছেন সাম ডক্টর রাজদীপ মাইতি। তিনি বলছেন যে একটা বামপন্থী জলে ডুবেছে, এই আনন্দে আজ রাতে মদ মাংস আর মাগি, আয় ফুর্তি কর আমার ফ্ল্যাটে ফ্রিতে, নিউ টাউনে আয়। ও হ্যাঁ, ওই মাল কি জানো, রাহুল নাকি ওর বউকে বানাবে। অসভ্যতা কোন চরম পর্যায়ে পৌঁছেছে মানুষের মৃত্যুর পরে তাকে নিয়ে কাটাছেড়া করার, এটা তার একটা দৃষ্টান্ত বলা যেতে পারে, নিদর্শন বলা যেতে পারে। এগুলো না হলেই ভালো হতো, কিন্তু এগুলোই বেশি বেশি করে হচ্ছে। আমাদের মাথায় রাখতে হবে যে মানুষকে যেমন জীবিত অবস্থাতেও তার কাজের জন্য সম্মান করা উচিত, মারা যাওয়ার পরেও তো আরো বেশি বেশি করে সম্মান করা উচিত, কারণ তখন তার পক্ষ থেকে আর কিছু বলার নেই। যে অভিযোগগুলো তার বিরুদ্ধে হচ্ছে, তার পক্ষ থেকে কিছু বলার থাকছে না। তা আমরা একতরফা ভাবে অভিযোগ করে যাচ্ছি, যেমন অনেকেই করছেন। আমার মনে হয় যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় একজন ইউথ আইকন আস্তে আস্তে হয়ে উঠছিলেন, তার কারণ হচ্ছে তার শুধু তার অভিনয়ের গুণে নয়, তার সহজ সরল কথাবার্তা, তার সহজ কথা পডকাস্টের মাধ্যমে অনেক জটিল বিষয়কে তুলে ধরা, হ্যাঁ সেগুলোকে নিয়ে এবং সমস্ত কিছু নিয়ে তার যে আহ, হাসি হাসি মুখ এবং অন্যকে ছোট না করে সহজ কথা সহজ করে, হ্যাঁ, বা অনেক সময় বলা যেতে পারে অপ্রিয় হলেও সত্যি কথা বলে ফেলা, সেগুলোর জন্যই রাহুল
অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে অন্তত আমি মনে রাখবো, আমার মতো অনেকে হয়তো মনে রাখবে। কিন্তু যেটা তার যে ফিল্ম ক্যারিয়ার, সেটা যদি আমরা, বা সিরিয়াল ক্যারিয়ার তো আমি কথাই বললাম, জগবধূ সুন্দরী শুটিং করতে যে ঘটনাটা ঘটেছে, তার ফিল্ম ক্যারিয়ারটা যদি আমরা একটু দেখি, তাহলে বলতে তার প্রথম ছবি রণজিৎ রায় পরিচালিত প্রবল রঙের আলো। এরপরে তিনি একটা ছবি করেন, সেটা হচ্ছে 2000 সালে, যে ছবিতে মিঠুন ও দেবশ্রী রায় অভিনয় করেছিলেন, সেই ছবির নাম ছিল চাকা। সেই ছবিতে রাহুল ফটিকের ভূমিকা অভিনয় করেন। এরপরে তার যে ছবিটি আসে 2008 সালে, রাজ চক্রবর্তী পরিচালিত চিরদিনই তুমি যে আমার, সেই ছবিতে তিনি এই ছবি বা তিনি প্রবল সাফল্য পান এবং বক্স অফিসে এই ছবিটি প্রবল জনপ্রিয়তা লাভ করে। এখন এই বেশ কিছুদিন আগে জুবিন গড় এরকম সমুদ্রে স্কুবা ডাইভিং করতে যে না কি একটা করতে যে জলে ডুবে মারা গেছেন। আবার রাহুলও এইভাবে জলে ডুবে মারা গেলেন। হ্যাঁ, এবং সেখানে পিয়ারে গানটি, যেটি চিরদিনই তুমি যে আমার ছবিতে ছিল, সেটি জুবিন গর্গ গেয়েছিলেন, রাহুলের লিপে সেটি ছিল। তাই সবই কি কোইন্সিডেন্স, নাকি এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে, এটা কিন্তু ভেবে দেখার সময় এসেছে। কারণ এত সহজে মৃত্যুকে মেনে নিলে, এ ধরনের দুর্ঘটনা বা ঘটনার যে মৃত্যু, তাহলে তার জন্য কিন্তু সমাজকে দায় দিতেই হবে। হ্যাঁ, সেই দিকে আমি বলছি যে এই ঘটনার সার্বিক তদন্ত হবে কিনা আমি জানি না, কিন্তু এই ধরনের প্রতিভাবান একজন শিল্পী এবং যিনি মানুষ হিসাবেও আমার কাছে মনে হয়েছে যে ইউথ আইকন হয়ে উঠতে চলেছিলেন, তার এই মৃত্যুকে কিন্তু এত সহজে মেনে নেওয়া যাচ্ছে না। অনেক মানুষই মেনে নিতে পারছেন না, কিন্তু সবারই তো সবকিছু করার নেই। তাই বলা যেতে পারে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় যেহেতু আমার থেকে অনেক ছোট, তাও আমি তাকে তার এই স্বল্প জীবনে তিনি যা করে গেছেন তার জন্য অসম্ভব শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আমি আজকেই আমার এই বক্তব্য এখানেই শেষ করছি।